কমলনগরে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাঙচুর, লুট, নারীসহ আহত 10। আমাদের কমলনগর উপজেলা প্রতিনিধি সুমন উদ্দিনের পাঠানো রিপোর্টে থাকছে বিস্তারিত। লক্ষ্মীপুরের কমলনগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বসতঘর ভাঙচুর, লুটের ঘটনা ঘটেছে। এতে নারীসহ 10 জন আহত হয়েছে। রোববার 1 ডিসেম্বর কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ সময় গুরুতর আহত হয় অনেকে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রায় 6 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ভুক্তভোগী পরিবার জানান, উপজেলার চরকাদিরা ইউনিয়নে এক পরিবারে আপন 4 ভাইয়ের মধ্যে আবুল বাশার রুবেল আরমান বিএনপি সমর্থিত, অপর ভাই মিজান আওয়ামী লীগ সমর্থিত। ঘটনার দিন মিজান স্থানীয় রোকিয়ার বাপের সমাজের দোকানের সামনে বসেছিল। ও সময় একই এলাকার মাইনুদ্দিন, মঈনুদ্দিন, ইসরাফিল, সাকিব, মিজান ও সেলিম হঠাৎ মিজানের উপর অতর্কিত হামলা করে। অভিযোগ, ক্ষতিগ্রস্তদের সমর্থিত ওই নেতারা তাকে লাঠিসোঁটা দিয়ে বেধড়ক পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত ও ফুলা জখম করে। এ সময় মিজান অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ সময় স্থানীয়রা ওই এলাকার আরো শতাধিক লোক নিয়ে মিজানের বাড়িতে হামলা করে 2টি বসতঘর ভাঙচুর করে। ঘর এবং তাদের ঘরে থাকা টাকা, স্বর্ণালংকার সহ গুরুত্বপূর্ণ মালামাল লুটে নেয়। এ সময় প্রতিপক্ষের হামলায় আহত হয় দেলোয়ারা বেগম, নাসরিন আক্তার, শাবনূর, পূর্ণিমা, আরমান, আবুল বাশার, বকুল বেগম, মুর্শিদা বেগম, বিউটি আক্তার, মোহাম্মদ শিপন। এদের মধ্যে গুরুতর দেলোয়ারা বেগম ও মিজানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অন্য আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ বিষয়ে চরকাদিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, সন্ত্রাসীদের কয়েকজন লোক বসতবাড়ির ভাঙচুরের বিষয়টি আমি শুনেছি। কমলনগর থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, চরকাদিরা ইউনিয়নে উক্ত ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।